আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। আজকে রমজানের আমলে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ রমজানের আমল নিয়ে। সেটি হলো রমজান মাসের খাস একটি নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেটা হলো ইফতার তাড়াতাড়ি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার তাড়াতাড়ি করা এটি একটি স্বতন্ত্র ইবাদত। ইফতার করা যেমন একটি আমল, একটি ইবাদত, ইফতারটা যথাসময়ে তাড়াতাড়ি করা সেটাও একটি ইবাদত। ইফতার তাড়াতাড়ি করার অর্থ কি? ইফতার তাড়াতাড়ি করার অর্থ এটা নয় যে ওয়াক্ত হওয়ার আগে ইফতার করা কিংবা খুব দ্রুত বেশি পরিমাণে ইফতার হালুম হুলুম করে খেয়ে ফেলা। বরং ইফতার তাড়াতাড়ি করার অর্থ হলো যখন আপনি নিশ্চিত হবেন যে সূর্য অস্ত গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত মানে হলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তো যখন আপনি নিশ্চিত হবেন, কনফার্ম হবেন যে সূর্য ডুবে গেছে, তখন আপনি সঙ্গে সঙ্গে আর দেরি না করে ইফতার করবেন। এটা কিভাবে হতে পারে? এটা আপনি কথার কথা যিনি অভিজ্ঞ নিশ্চিত জানেন তিনি আপনাকে সংবাদ দিয়েছেন, কিংবা আজান দিয়েছেন, কিংবা সময় হয়ে গেছে। আমাদের কিন্তু প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, নেট সংযোগ আছে। আমরা চাইলেই আজকে আমি যেই জোনে আছি এই জোনে সূর্য অস্ত যাবে ঠিক কটায় এবং এখন টাইম ঠিক কয়টা, গ্রিনিচ টাইম একদম অ্যাকুরেটটা জানা সম্ভব। তো ঠিক অ্যাকুরেট ওই টাইমে যখন আমরা নিশ্চিত হলাম যে এখন সূর্য ডুবে গেছে, তখন আমরা ইফতারিটা করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ যথাসময়ে সূর্য অস্ত যাওয়া মাত্র ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। অর্থ কি? অর্থটা হলো কয়েক দিক থেকে। হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন, এটা এক নম্বর দিক হলো যে যখন মানুষ যথাসময়ে ইফতার করবে, সূর্য অস্ত যাওয়া মাত্র ইফতার করবে, তখন তারা সুন্নতের অনুসরণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো। আল্লাহ নবীর আনুগত্য করতে পারা এটা মানুষের কল্যাণের প্রথম জামিনদার। তারপরে দ্বিতীয় দিক হলো যে অন্য জাতি যেমন শিয়া সম্প্রদায়ের লোকেরা কিংবা বিজাতি আহলুল কিতাবের লোকেরা তারা ইফতার করে, তারা একটু ঢিলামি করে, দেরি করে, মন চাহি সময়ে ইফতার করে। তো তাদের থেকে ভিন্নতা অবলম্বন হলো, অর্থাৎ ইসলামের যে মূল চাওয়া, মূল স্পিরিট, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবেই করা। সেটার মাধ্যমে একটা মানুষ সুন্নাহর অনুসরণ করলো, এটার মাধ্যমে একটা মানুষের কল্যাণ নিশ্চিত হয়। আরেকটি দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহজতা চান। আল্লাহ সিয়ামের আয়াতের মধ্যে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের সহজ করতে চান, তিনি কঠিন করতে চান না। আপনি এই যে সুবহে সাদিক থেকে না খেয়ে আছেন, আল্লাহ চাইছেন যে আমি এখন অনুমতি দিয়েছি তোমাকে খাওয়ার জন্য, তুমি এখনই খেয়ে ফেলো, আর দেরি করো না। আমার যে উপোস করার কষ্ট, আমার যে দীর্ঘক্ষণ সংযম, খাবার সামনে থাকা সত্ত্বেও খাচ্ছি না, এখন আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি তৎক্ষণাৎ আল্লাহর অনুমতিটা গ্রহণ করলাম। এটার মাধ্যমে আমার পেটটা, আমার পাকস্থলী তাড়াতাড়ি খাবার পেল। আরেকটা হলো আমি আল্লাহর আনুগত্য করলাম। যেন এরকম আপনি যখন কম্পিটিশনে আছেন, দৌড় প্রতিযোগিতা হবে, সেখানে আপনি দাঁড়ানো সবাই যারা প্রতিযোগী তারা একটি দাগের সামনে দাঁড়িয়ে আছে, যেই মাত্র বাঁশি দেওয়া হবে সঙ্গে সঙ্গে তারা 1 2 3 বলা মাত্র দৌড় দেবে। তো যে ব্যক্তি আগে যাবে সে ব্যক্তি ফার্স্ট হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইফতার নিয়ে বসে থাকি আল্লাহর অনুমতির জন্য। আল্লাহর অনুমতি কি? সূর্য অস্ত যাওয়া। আল্লাহ যেই অনুমতি দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ইফতার করব। এটার মাধ্যমে আমি যে আল্লাহর কথা মানার জন্য আগ্রহী, এটার একটা প্রমাণ হয়। সুবহানাল্লাহ। ইসলাম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানুষের সহজতা হয়, মানুষের কল্যাণ হয়, সেটা নিশ্চিত করে। আপনাকে আমাকে অনুমতি পাওয়া মাত্র খাবার দেরি না করে খেয়ে আল্লাহ তাআলা আমাকে সহজতা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহজতা দিয়েছেন। আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটি জামে গ্রন্থে সংকলিত হয়েছে এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সালাসুন মিন সুন্নাতিল আম্বিয়া, তিনটি জিনিস হলো আম্বিয়া অর্থাৎ নবীদের সুন্নত। নবীরা তিনটা জিনিস করতেন, সেই তিনটি জিনিসের একটি হলো তাজিলুল ইফতার, ইফতার তাড়াতাড়ি করা, ওয়া তাখিরুস সাহুর, এবং সাহরি শেষ সময়ে করা। হ্যাঁ, এই কাজগুলো নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত, নবীরা এই কাজগুলো করতেন। সুতরাং ইফতার তাড়াতাড়ি করা, ইফতার সময় হওয়া মাত্র করা, এটা একটি আমল, এটি একটি সুন্নাহ, এটি আল্লাহর নির্দেশ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং আমরা যেটা করি দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই ইফতারির সময় হয়ে গেছে, সূর্য অস্ত গেছে, ক্যালেন্ডারের সময় দেওয়া আছে, আপনি ঘড়ি দেখে নিশ্চিত হয়েছেন, মোবাইলেও অ্যালার্ম বাজছেন, তারপরেও অনেকে অপেক্ষা করে যে কখন মুয়াজ্জিন সাহেব আজান দেবেন।
এটা ঠিক নয়। কারণ মুয়াজ্জিন সাহেব কিন্তু ওয়াক্ত হবার পরে তার জন্য তো হাদিসটা প্রযোজ্য। তিনি আগে একটু বিসমিল্লাহ বলে মুখে পানি দেন বা একটু খেজুর মুখে দেন, তারপরে কিন্তু আজান দেন। আমরা যেহেতু আমি যেহেতু একজন ইমাম, আমি এটার দায়িত্ব নিয়েই বলতে পারি, আমরা মসজিদে এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে মুয়াজ্জিন সাহেবরা ওয়াক্ত হবার পরে একটু পানি মুখে নেন বা একটু খেজুর খান, তারপরে কিন্তু তারা আজান দেন। তাহলে আপনি যদি আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তার অর্থ হলো আপনি কিন্তু ইফতারের সময় হবার পরে একটু দেরি করছেন। এবং সুখের কথা, নতুন 2025 সালের নতুন বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আরেকটি চমৎকার কাজ করেছে। আমাদের আগেকার যে ক্যালেন্ডারগুলো যেগুলো ছাপা হতো সাহরির ইফতারের সময়সূচি, সেখানে কিন্তু সতর্কতার নাম দিয়ে 3-4 মিনিট ডিলে করা হতো। অর্থাৎ আপনার সাহরির সময় 3-4 মিনিট সতর্কতা সময় আছে, তাও দেখানো হতো যে সময় শেষ হয়ে গেছে। ইফতারের সময় হয়ে গেছে, তারপরে দেখানো হতো যে সময় হয়নি। এটা এবছর বন্ধ করা হয়েছে, অ্যাকুরেট টাইম দেওয়া হয়েছে। তাই আসুন আমরা সুন্নতকে জিন্দা করি এবং আমাদের ইফতারের মাধ্যমে আমাদের ক্ষুধা নিবারণ করছি, উদরপূর্তি করছি, সঙ্গে সঙ্গে আরও একটা এক্সট্রা আমলের মাধ্যমে অশেষ সওয়াব হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।